দাঁড়া একটু ভিডিও করে নেই, দাঁড়াও, আওয়াজ করো না তো। আপেল দিয়ে দাও, চুপ হয়ে যাবে। তো যাই হোক, এই বছর মেলায় কিন্তু দারুণ দারুণ জিনিস এসছে কম দামে। ধূপকাঠির স্টলটা তো এত ভালো ছিল, 200 টাকা প্যাকেট, অনেক কাঠি ছিল। তারপরে লোবানের প্যাকেট 100 টাকা, মানে যেরকম হয় সেরকমই। আর ধূপকাঠির গন্ধগুলো ইউনিক, ল্যাভেন্ডার ছিল, রোজ ছিল, জ্বালানোর পর কেমন হবে জানি না। তবে এই ছোট ছোট যে ধূপকাঠিগুলো ধুনো টাইপের বেরিয়েছে না, ওইগুলো মানে অপূর্ব, দেখতেও সুন্দর, কালারিং ছিল, গোল্ডেন গ্রিন, গোল্ডেন পিঙ্ক, হ্যাঁ গোল্ডেন ইয়েলো, দেখতেও সুন্দর ছিল। গন্ধগুলো মানে এমনি শুকে খুব ভালো লাগছিল। তো এবছর কিন্তু এই ট্রেড ফেয়ারে যাওয়া যেতেই পারে, মানে 500 টাকার মধ্যে অনেক কিছু কেনা যাবে, 1000 টাকার মধ্যেও প্রচুর কিছু কেনা যাবে। আর আমি যেখান থেকে এই মোছার কিচেনের সমস্ত জিনিস নিয়েছি, ওখানে সব রয়েছে আর সব রিজনেবল। তোমার বাসন মাজার একটা ব্রাশ পাওয়া যাচ্ছে 50 টাকায়, 100 টাকায় দুটো। তারপরে আমার এইটা 200 টাকায় দুটো দিচ্ছিল। আর তারপরে বোতল ধোয়ার জন্য ভেতরে ঢুকিয়ে যে একটা জিনিস সেটা, তারপরে হাতের গ্লাভস যেটা মানে তার দুধের বাটি ফাটি মাজার জন্য, মানে ওই দোকানটা খুবই রিজনেবল ছিল। তো এই বছর কিন্তু ট্রেড ফেয়ারটা আমার বেশ ভালো লেগেছে, যেতে পারো তোমরা সবাই। তো চলো টাটা। 20 ডিসেম্বর সায়েন্স সিটিতে শুরু হয়ে গেল ট্রেড ফেয়ার, আর 20 তারিখেই হামলা করে দিয়েছিলাম আমরা। তবে তার একটা অ্যাডভান্টেজও পেয়েছি, 20 তারিখ গেছি বলে টিকিট কাউন্টারটা রেডি হয়নি, টিকিট না কেটেই ঢুকে গেছি আমরা। আর হ্যাঁ, একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অনেক স্টলও তৈরি হয়নি। তবে যে যে স্টল তৈরি হয়েছে সেগুলো না দেখার মানে না দেখিয়ে পারলাম না। এই ফার্নিচারগুলো বলো সেগুন কাঠ আর ওয়ালনাট উড দিয়ে তৈরি, মানে অপূর্ব, মানে পুরোনো দিনের জিনিস। মানে আমি তো এমনি কাঠের খুব ফ্যান, তো যাই হোক তোমরা দেখো কেমন লাগছে, চোখের শান্তি পাওয়া যাবে। তবে হ্যাঁ, এইবার কিন্তু মেলায় আমি অনেক রিজনেবল প্রাইসের জিনিস দেখেছি। বিশেষ করে এই ট্রেড ফেয়ারে কেনার মতন অবস্থা থাকে না, ওই দেখে টেখে বাড়ি চলে আসাটাই ঠিক আছে। আর তবে এইবারে 100 টাকা থেকে শুরু করে 200-300 টাকার জিনিসও কিন্তু রয়েছে, এবং সেগুলো ইউজেবল। তা এই যে স্টলটায় এসছি, এখানে কিন্তু 300 টাকার জিনিসও রয়েছে, তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে। তবে এত সুন্দর সুন্দর সমস্ত মূর্তিগুলো রয়েছে না, আর ব্রাস পিতলের জিনিসও আমার ভীষণ ভালো লাগে। তালাগুলো দেখো অপূর্ব, একটা করে এরকম কি রিংয়ে যদি ঝোলানো থাকে না, আর কি চাই। ঘি দেওয়ার এই চামচগুলো, শাঁখগুলো নিপুণ হাতের কাজ, দেখার জন্য কিন্তু এই মেলাটা সত্যি ভীষণ ভীষণ একটা দারুণ জায়গা। এখানে সমস্ত এই মূর্তিগুলো রয়েছে, এগুলোর তো দাম জিজ্ঞাসাই করিনি, ধরাছোঁয়ার বাইরে। তবে হ্যাঁ, 300 টাকার জিনিস কিন্তু তোমাদের দেখাচ্ছি এক্ষুনি, বেশ সুন্দর সুন্দর। আর এই হ্যাঙ্গিং বেল আর এই প্রদীপ কিন্তু আমার একটা বাকেট লিস্টে আছে, জানি না সেটা কবে পূরণ হবে। এই যে ছোট্ট মতন ঘন্টাটা দেখছো, এটা কিন্তু 300 টাকা দাম। আর এই ছোটো ছোটো চৌকিগুলোও রয়েছে, দাম জিজ্ঞাসা করিনি। তবে এইগুলো, এই বাস্কেটের মধ্যে যা যা দেখা যাচ্ছে সমস্ত 300 টাকা। হাতি রয়েছে, খুব সুন্দর, মানে একটা শোকেস সাজাবার জন্য ভীষণ সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আর এখানে কৃষ্ণ ঠাকুরের শিব ঠাকুর রয়েছে, শেরাওয়ালি আছে, রাধা কৃষ্ণ আছে, রাম সীতা রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছে দেখেই যায় ওখানে। তবে এখানে বেশ ভালো ভালো দেখলাম, নিখুঁত, এমন না যে ছোট কাটার জাতি, আমার ঠাকুর মানে ভালোভাবে বানানো, তাহলে আমি কষ্ট করে হলেও একটা জাতি কিনে নিয়ে যেতাম, যতই দাম। একদম স্পেশাল, এই সুন্দর অপূর্ব, মানে এগুলো একটা করে ঘরে যদি থাকা যায় না, এটা মানে আমি কষ্ট করে হলো অ্যান্টিক পিস রাখা, সুন্দর সুন্দর কি বলবো না, মানে আর কিছু লাগবে না ঘরের সৌন্দর্য। ফার্স্ট টাইম দেখছি। আর এদিকে প্রদীপগুলো 700 টাকা করে দাম ছিল, বেশ কর্পূরদানি হিসেবে ইউজ করা যেতে পারে। তারপর ঘুরতে ঘুরতে একটু বসে পড়লাম, যেন সোফাটা কিনছি আমি। তো যাই হোক, এইদিকে মামা পাপা একটু চিৎকার করছে, অ্যাডজাস্ট করে নিও। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম, সোফা সেটে বসে পড়লাম। আর হ্যাঁ, এই স্টলটা তো প্রত্যেক বছর থাকে। তবে একটা জিনিস, এই স্টলের লাইটগুলো ইন্ডিভিজুয়ালি বাড়িতে এনে কেমন লাগবে জানি না, তবে দোকানে একসাথে দেখতে ভীষণ ভালো লাগে আর ভীষণ অ্যাট্রাক্ট করে, মনে হয় দেখতে থাকি। যাই হোক, খাবার দাবার তো খেতে হবে, খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। তবে কিচেনের জন্য একটা ভালো ন্যাপকিন নিয়েছি, আমি দেখাবো পরে। আর কিচেন আজকে সানডে, পুরো পরিষ্কার ঝকঝকে করে ফেলেছি। আর মেলা থেকে কিনেছি এই যে এইটা দেখো, এটা পুরোটা একটাই ছিল, আমি 4টে টুকরো করে নিয়েছি।
এইটা দিয়ে আজকে ফার্স্ট টাইম ইউজ করেছি। এটা বলছে মানে তেল মশলা যা লাগবে সব নাকি ধুলে পরে উঠে যাবে, তবে এটার মেটেরিয়াল কিন্তু আলাদা, বুঝতে পারছো কেমন একটা ফানেল ফানেল টাইপ এটা, আর এইটার মেটেরিয়াল কিন্তু আলাদা। তো দেখা যাক কেমন হয়। এইটা কিনেছি, এটা 100 টাকা দাম। তবে আমার বাড়িতে বা ফ্যামিলিতে অনেক নতুন মেম্বার এসছে, দেখতে থাকো জানতে পারবে কি। আর এখন আমরা চা খাবো বসে।